আল্লাহ কসম করে বলছে তাফসিরে জালালাইন পড়া যাবে না। তাফসির বিভাগ মাদ্রাসাগুলো পড়াই, আমি শিক্ষকদেরকে বলবো, আমি তাফসিরে জালালাইন 3 বছর পড়াইছি। আমার পড়ানোর ধরন ছিল, আমি তাফসিরে জালালাইনের ভুল ধরে পড়াইছি, ভুল ধরে তাফসিরে জালালাইন পড়াইছি। আমি তাফসিরে কাশফ পড়েছি, আমি তাফসিরে বাইজামি পড়েছি, তাফসিরে কাশফ যে উস্তাদ পড়াছেন আজবে আছেন সেই উস্তাদকে বলেছি এই আয়াতগুলোর অর্থ ভুল করেছে। আল্লামা জামাখশারী যত করে পণ্ডিত হোক না। শুনলেন এই শায়েকের বক্তব্য শুনলেন? শায়েকের নাম হচ্ছে ডক্টর মুজাফফর বিন মহসিন, বাংলাদেশের তথাকথিত লামা জাহাবিদের বড় শায়েক। সে বলতেছে আল্লাহর কসম তফসিরে জালালাইন পড়া যাবে না। ইভেন তফসিরে কাশফ, তফসিরে বাইজাউই, এগুলাতে লাইনে লাইনে ভুল আছে। আল্লামা জামাখশারী নাকি ভুল করেছেন। যত বড় আলেম হোক না কেন তারা ভুল করে গেছেন। তফসিরে জালালাইন যারা আছেন, জালালউদ্দিন মহল্লি ও জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই, এরা ভুল করেছেন। তফসিরিটা ভুল, আল্লাহর কসম পড়ানো যাবে না। অথচ শত শত বছর ধরে উপমহাদেশে এশিয়া সহ বিভিন্ন মাদ্রাসায় তফসিরে জালালাইন এই প্রসিদ্ধ তফসিরটি পড়ানো হচ্ছে। তাহলে তারা তো সবাই ভুলের মধ্যে ছিল। আল্লাহু আকবার, বাংলাদেশের গর্ব আমাদের এই শায়ে। শত বছর পরে এসে উনি বলতেছেন এখানে অসংখ্য ভুল আছে, আল্লাহর কসম পড়া যাবে না। এখন কারটা মানবো ভাই? আমরা যারা পড়েছি এখনো পড়তেছি, আমরা তো ভুলের মধ্যেই আছি। এই শাহিকের কাছে তো শিখা দরকার। এখন এই শাহিকের কাছে আমরা জানতে চাচ্ছি তফসিরে জালালাইন না পড়ে আপনি এখন কি কোন তফসিরে মুজাফফরি পড়বো নাকি তফসিরে ইসরায়েলি পড়বো, কোনটা পড়বো? এই সমস্ত শায়েকরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে ফেতনা ছড়ায়। এই আমাদের দেশের তথাকথিত, অন্য দেশে না, এই আমাদের দেশের তথাকথিত এই লামা জাহাবিগুলো এক একজন শয়তান, এক একজন ফেতনাবাজ। কখনো বলে উমর রাদিয়াল্লাহু তাআলা দুই আযান দেওয়ার কারণে, দুই খুতবা দেওয়ার কারণে বিদআতি। এই সমস্ত তথাকথিত এরা অনেক বড় আলেম নিজেদের মনে করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আগে আমাকে হেদায়েত দান করুক।